কাঁকড়া মাছ দেখেছো? কালকে এনেছিলাম মামা ক্র্যাবগুলো। কালকে আনছিল কাঁকড়া মাছ। তোমার একটা বানিয়ে দেবো নাকি? দেবো না সকালবেলা দিও না, সারাদিন ওই কাঁকড়া নিয়ে ঘুরে বেড়াবে। কাঁকড়া কামড় দেয়। ফেলে দিছি। এই দেখো হাগু, এই তো ফেলে দিচ্ছি হাগু, এই তো ফেলে দিচ্ছি। তুমি কি করছো কাঁকড়া নিয়ে? আমি ওই ওর বাড়িতে দিলীপের বউকে বলে আসলাম, নিয়ে বলে হ্যাঁ যাই ও রেখে দেবো। এই দেখো কত কাঁকড়া কাটছে। ভয় লাগে না? এই দেখো বাবা, ওই দেখো বড় মা কতগুলো কেটেছে, দেখো ওই দেখো। বড় মা কতগুলো কেটেছে, রান্না করে দেবে। কান কান দাদা ভাই, দিদি ভাই, এই দেখো সকালবেলা উঠে কাঁকড়া মাছ কাটতে বসে গেছি। আমার দিদি বলছে কি যে এই কাঁকড়া মাছ দিয়ে আর চালতে দিয়ে টক খাবো, সেই জন্যতে সকালবেলায় কাঁকড়া মাছ কাটতে বসে গেছি। আর ওই যে চালতে এনে তুইছি, এই কাঁকড়া মাছ দিয়ে চালতে দিয়ে একটু টক করবো, তোমরা দেখছি। কামড় দিলি সেখানতে কাটিয়ে নিয়ে যায়। এই দেখো, এই আছে দেশি কাঁকড়া, মাঠের কাঁকড়া। এই কাঁকড়া দিয়ে টক রানলি পরে স্বাদ বেশি হয়। আমাদের আম গাছে যে এত মুকুল আছে আমি এখনো দেখিই নাই। এই যে এখনই আসলাম, এখনই দেখে তাই বলতেছি শানুরে যে দেখ বাবা কীরকম মুকুল আছে, দেখুন কীরকম হয়েছে। প্রত্যেকটা ডালে, একটা ডালও বাদ নেই। না রে বা দেখ, এই দেখ এইখানে এই যে ছোটো করে একটা ডাল। এই আম গাছে গেল বছরে একটা মুকুলও আসে না, এইবার দেখুন কত হয়েছে। এগুলো কিন্তু ভালো আম মা। ডালও বাদ নাই বাবা। এগুলো কি আম বলো তো? কি জানে দশহরি। ওরে বাপরে কি সুন্দর হয়েছে, ভালো জাতের আম এগুলো। গাছের বাপরে, সেদিনকে তো দেখলাম গাছে আসেই নাই, কিন্তু কয়দিনের ভিতরে কিরকম হয়ে গেছে দেখুন একবার। 2 দিন যদি 3 দিন যদি না আসা হয় এইদিকে, তারপরের দিন আসলে পরে অন্যরকম লাগে, মানে সব কিছু অন্যরকম, মানে এক এক দিন পর পর এক একটা পরিবর্তন হচ্ছে শুধু। পাকা চালতা এটা না একদম কাঁচা না, পাকা পাকা মিষ্টি মিষ্টি। আগের দিন বাবা একটা এনেছিল এরকমই টাইপের। আর এই রেসিপিটা অনেক দিন ধরে আমার খাওয়ার ইচ্ছা, কাঁকড়া দিয়ে চালতা দিয়ে টক। আগের দিন বাবা একটা চালতা এনেছিল, কিন্তু কাঁকড়া পাইনি সেদিনকে, দিয়ে আমি আর থাকতে না পেরে চালতাটা খেয়ে নিয়েছি। দিয়ে বাবা বলছিল একটু রেখে দে, আমি পরের দিন কাঁকড়া এনে দেবো তখন খাস। দিয়ে আমি তো অর্ধেক কেটে ফেলেছিলাম, চালতাটা খেয়ে নিয়েছিলাম অর্ধেক। দিয়ে বাবা আজকে আবার সকালবেলা নিয়ে এসছে। আমি যাই গা, ওগুলো গুছাই গা। মা ওদিকে মা কাঁকড়া মাছ ধরছে, তো অন্য ওদিকে চালতে কাটতেছে, আমি রান্নাটা ওদিকে গুছাই নি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখুন, এটা হচ্ছে চালতার ফুল, এটা খুব লাল লাল করে, এই ফুলটার জন্য বেশি লাল লাল ভাবটা হয়। এই দেখুন কত লালা হয়, দেখুন আঠার মতন। এই চালতার ফুলগুলো যখন গাছে হয়ে থাকে দেখতে খুব সুন্দর লাগে। পিঙ্ক কোনটা আর ইয়েলো? ভালো খাও, তাহলে পেট ভরে ললিপপ খাও। তুমি তো খালি চকলেট খাচ্ছ কালকে। একটু পরে কিন্তু আবার পেটে ব্যথা হবে। আমি যেদিনকেই তোমার দিকে তাকাবো না, তুমি সেদিনকেই চকলেট খাওয়া ধুম বাড়ে তোমার। দেখো দেখো দুটো ভরে যায়, দেখো দেখো। এই 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 তুই এই তোর পিছনে ঘুরে বেড়ায় কেন বলতে? খেন্টি সারাদিন দাদা খেন্টি চলে আইছে তো। আমাদের এই খেন্টি মরে যাওয়ার পরে, আমাদের আগে একটা খেন্টি ছিল না, আমাদের গোলু মারা যাওয়ার পরে খেন্টিটাও মারা গেছে। আমরা তখন বাড়িতে ছিলাম না, মানালি গেছিলাম। দিয়ে বাড়িতে এসে দেখি ও বাচ্চা হতে গিয়েও মারা গেছে, কেউ দেখতে পায়নি। দিয়ে ও মারা যাওয়ার কদিন পরে এ চলে আসছে। ও মা কদিন পরে নয়, ওর সকাল দিকে মারা গেছে,
ও বিকালে চলে এসেছে। হ্যাঁ আমরা তো বাড়ি তখন এসে হাঁটতেই থেকেই ওকে পারতো না দেখছি তো। আর আমরা তো জানি না যে খেন্টি মারা গেছে, বাড়ি এসে শুনছে এই অবস্থা দিয়ে ও না বলি চলে নেই এসেছে। তোমাদের, কষ্ট পাবো বাইরে গেছো কষ্ট পাবো বলে বলি নেই শোনা। দাদা ভাই দিদি ভাই এই দেখো কাঁকড়া মাছ কি সুন্দর ডলে ডলে দিয়ে নিয়েছি, এর গা সাতলা পড়েছিল একেবারে চকচক করতেছে। ওই দেখো এই দেখো টমেটোগুলো পাকিয়ে গেছে। এই গাছটায় কি বেগুন হয়েছে, এই দেখুন সাদা সাদা বেগুন। রে বাপরে, দেখ কি অবস্থা বেগুনের। কতদিনে যে বেগুন তোলা হয় না, তার জন্য এরকম বড় বড় হয়ে গেছে। আজকে এই বেগুন দিয়ে নিম বাগুন করব। দেখুন কি সুন্দর বেগুনগুলো। তুই সের তো আমি গাছটা এইভাবে ধরিতেছি, নাহলে দেখি রে এই গাছগুলো তো বেগুন তো দেখাই যায় না। না বাবা দেখ কি করে রাখবো আমরা, গাছটা একবার পাতা দিয়ে ঢাকা না, আমি টেনে ধরি তুই চল। দেখ আমি এমনিতে বেগুন ছিটতে পারি না, এই যে পেঁচাতে পেঁচাতে একটা হয়ে গেল। আর এই বেগুন সেদ্ধ যা লাগে না, দারুণ লাগে খেতে। এই যে বেগুন সেদ্ধর ভক্ত খান তোর নাতি। বলিস না রে, না এমনি কেনা বেগুন ভালো লাগে না আমার, গাছের বেগুন। গাছের বেগুনটা আর খ্যান্ত তো বেগুন হলেই হলো। আমার গাছের বেগুন হতে হবে প্লাস কচি হতে হবে। আরো আছে মনে হয় পাশে। তো হচ্ছে বেগুন প্রেমিক লোক। ওই তো ওই যে তোর ওই পাশে ওই এই ব্রোকলিটা তুলে নাও তো, রাত্রে খাবো আজকে। তোমরা কি শুনছো? না দাদা, ও দাদা এই যে নাতকিরি আমরা রান্না করে খাবো। এই ডগগুলো ফেলো না, চচ্চড়ি খেতে পারবো তো। ফুলকপিগুলো কিন্তু দারুণ হয়েছে, কিন্তু এই বড় কলিগুলো ভালো হলো না। এরকম ছোট সাইজের ব্রোকলি ভালো বলো। ওই দেখো তোমার পায়ের সামনেটা দেখো, গাছটা একবার উঁচু করো দেখো, তারপরে এ বাবা, এই তো আমরা দেখি না রে শোনা, শুয়ে পড়েছে। পাতাতে ঢাকা পড়ে গেছে তো, ওই জন্য বোঝাই যায় নাই। ইস রে, গাছটা মনে হয় হচ্ছে কাটা। লঙ্কা মনে হচ্ছে। এবার এই যে এইটাতে কাট, বেগুনটা ধরার কাট, দেখতে শুরু এতেই ভালো কাচিতে ছেড়ে না, শুধু এটাই ছেড়ে। গাছ নালি হয়ে যায়, কাটা না অতিরিক্ত ধরতে ভয় লাগে। দেখুন একবার ওরে অবস্থা। গাছটা দেখুন কিরকম হয়েছে, দেখো এরকম কেমন কাটা হয়েছে। প্রচুর কাটা এই গাছগুলোতে। কিন্তু এই বেগুন খেতেও দারুণ। হ্যাঁ চিলি নেবে? রেড চিলি না গ্রিন চিলি? ওই যে রেড চিলিও ঠিকই বলেছে। আছে বাবা, ওইদিকে গাছ আছে, এদিকে আছে একটা। দেখো বাবা ওই পাশে আছে নাকি। না ওইদিকে নাই, ওইদিকে গাছ একটা ডাল কিন্তু ভেঙে গেল, করার কিছু নেই। এত ধরা ধরছে, চাঁদ মারছে। দুটো গাছের বেগুন দেখুন, এক ঝুড়ি। আমাদের সাংঘাতিক চাষ করেছে জেঠু এবার। হ্যাঁ ও খাচ্ছে। আর ওই কালো গাছটার বেগুন তো মানে বলার নাই একবারে। এই দেখুন, বাবা আসছে তো না এই ওই বেগুন। কালো বেগুনগুলো দিয়ে মাছের ঝোল খাবা। আমরা শোনো, আমরা বুঝতে পারি না কেন জানো, পাতাতে পুরো ঢেকে গেছে না, হ্যাঁ ওই জন্য আমরা কিছু বুঝতে পারি না। যদি ঝাল হয় তাহলে তুলে খাওয়া যাবে, যদি ঝাল না হয় তাহলে আচার খাবো। এ বাবা, দেখো এই size। দেখ, এই দেখ, ওই দেখ ওই গাছে দেখ, ওই যে ওইটা, ওই তো সামনেরটা, এই একটা। না এটা নিম বেগুন মধ্যে দেবা। এত সুন্দর, নিমবেগুনের মধ্যে দেবো, বেশ তাই করবো। এ ফুল এসে দেখুন কত, আর কত বেগুন আছে ছোট ছোট। বেগুনের থেকে লঙ্কা বড়। আমার একজন বলতেছে, নানু দেখে ওটা তোমার ধরে সন্দীপকে নিয়ে যাও নিম পাতা আনতি। বলে না, তাই করো তুমি। আমি চলো। অবশ্য ঠিক বলছিস তুই। হ্যাঁ ওটা কাটা নাই গো। দেখাও দেখাও, বলে দেখুন কত কত বেগুন হয়েছে আমাদের, বাবাকে দেখাও। এই দেখুন আপনারা দেখুন বেগুন হয়েছে। দেখি মামা। ওই যে ক্যামেরার সামনে বলো। সুন্দর বেগুন হয়েছে, সুন্দর বেগুন হয়েছে নাকি, চলো যাই দেখি আর কথা নেই। পাতা ধরতেছে, আমি তাহলে পাতা বাড়ি নাই, চল দেখি কত সাহেব পাশে ঘুরিয়ে দেখি। একটু জালি থাকলো অত, সব পাকে পাকে হলুদ হয়ে দিচ্ছে। এই পাতা কটা একটু কচি কচি আছে,
এই যে। ও বাবা পাইলেন না মা? আচ্ছা আমরা যে ব্যাঙ্গালোর গেলাম তখন দেখি নিম পাতা গাছে ধরে ধরে রয়েছে, তাই দেখেই তো আমরা বললাম যে নিম পাতা নিয়ে আসবো। না না আরামবাড়ি পাতাই ধরে নেই ভালো। কত সময় আমরা সব কেটে কুটে গুছাই। এটাও খেতে খারাপ হবে না, একটু তিতো হবে। এই যে হ্যাঁ একটু তিতটা বেশি নাকি। আবার কি ওই যখন আবার কচি পাতা কিন্তু আমাদের এখানে ঠান্ডা, ওই জন্য ওখানে নিম পাতা ঝরে নাই। বেগুনটা খুব সুন্দর, একটু বীজ হয়নি, তারপর পোকা টোকা কিছুই নেই, কচি একবারে। সাদা বেগুনি এমনি বীজ কম। খেতেও ভালো লাগে। এই দেখুন চালটা কেটে ধুয়ে নিয়ে এসছি, এখন একটু ছেঁচে নেবো। হইলে দেবে না দৌড়ইয়ে কত গাছে কি চেঁচা দিবি। বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করেই নিই, নাহলে তো পাটার থেকে পড়ে যাবে একবারে, ছিটে ছিটে চলে যাবে। আর বেশি ছেঁচবো না, এই যে এরকম করে রাখবো। যে এরকম করে দিলে কী হবে, মশলা ঢুকবে, খেতে ভালো লাগবে। লবণ হলুদ মাখাইয়ে কাঁকড়া মাছটা আগে একটু ভাজিয়ে নেব। লঙ্কাটাই কাটতে ভুলে গেছিলাম, সব কিছুই গোছানো হয়ে গেছে, লঙ্কাটা দেখছি পড়ে রয়েছে। আমি ভেবেছি বেগুন, আমার খেয়াল নেই অতটা যেটা লঙ্কা। বাবা লঙ্কার ভিতরে তো শ্বাস। দেখুন কি সুন্দর লাগছে, দেখে মনেই হচ্ছে না লঙ্কা। দেখুন কিরকম লাগছে দেখতে, এত সুন্দর লাগছে দেখতে, লঙ্কার কালারটা খুব সুন্দর। তেলের পর দিয়ে দেবো সর্ষে, আর দেবো কটা কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, সামান্য একটু জল দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, 1 চামচ হলুদ। মশলা কষানো হয়ে গেছে, এইবার চালটা দিয়ে দেবো। মশলার সাথে চালটা একটু কষাই নিলাম, এখানে কাঁকড়া মাছ দিয়ে দেবো। কাঁকড়া মাছ আমার কাছে খুব ভালো লাগে, রান্না করা আছে আরও ভালো লাগবে খেতে। কাঁকড়া মাছ দিয়ে একটু নাড়াচাড়া দিতে, এখানে জল দিয়ে দেবো। এইবার একটু ঢাকা দিয়ে রাখবো। এই যে ঢাকা দিয়ে তুলাম, চালতেটা ভালো সেদ্ধ হবে না। ঢাকনাটা তুলে দেই কিরম হয়েছে। গাজরে জাল আছে একবারে এখন এটা নেই। হ্যাঁ
কে দিয়েছে চকলেটটা বলে দাও তো। তোর বাবা এনেছে খেপি। কে দিয়েছে চকলেট কিনে? কে কিনে দিয়েছে দাদা? মণিমা কিনে দিয়েছে। তুমি মণিমার কাছে গেছিলে? ওইভাবে খুলে না দাও, আমার কাছে দাও, আমি ছিঁড়ে তোমাকে দিচ্ছি। আমি খাবো না রে বাবা, আমি খাই না। বাবা মা দেখি দিক দাদা কিভাবে খুলতে হয় দেখি দিক। দে, নিয়েই নেবো আজকে আমি চকলেট। হ্যাঁ এই চালচের মধ্যে যদি একটু চিনি না দেয় তাহলে কষ্টা ভাবটা কাটবি না, তা অল্প একটু চিনি দিয়ে দেবো, কষ্টা ভাবটা কাটিয়ে দিবেন। টক টক মিষ্টি মিষ্টি সেল করছে, ভালোই টক হবে না মনে হচ্ছে। যা সেন্ট বেরিয়েছে আমার খেতে মনে হচ্ছে আমি বাটি নিয়ে চলে এসেছি। দাদা ভাই দিদি ভাই কাঁকড়ার টক তো রান্না হয়ে গেল, তাহলে নিম পাতাটা শুকনো খোলা একটু বাজিয়ে নেবো। নিম বেগুন বাজবো, সেই জন্য এই নিম পাতাটা আগে বাজিয়ে নেবো। কি টক সেল করছে। দারুণ বেরোচ্ছে। কচি পাতা হলে মানে বেশি বাঁচতে হয় না, বুড়ো পাতা তো সেই জন্য একটু বাজিয়ে কালো কালো বানাতে হবে। এই দেখো বুড়ো পাতা তো সেই জন্য একটু পোড়া পোড়া করেছি। পাতা কাটা একটু ভালো করে গুঁড়ো করে নিই। ক্যামেরাতে তো তিতে বেশি যায়। মা তো তিতে যায় না, বেগুন তো খাওয়া যাবে, অসুবিধা নেই তিতে এলে পরে। পুরো চা পাতা মনে হচ্ছে দেখা। ওই তো হ্যাঁ দেখো মা, চা পাতা দেই খাইয়ে দেয়স কেন একটু কি আস্বাদ না রে। এইবার বেগুন দিয়ে দেবো। বেগুনগুলো কিন্তু কচি আছে। বেগুনগুলো ভালো, আমরা তো ভাবছিলাম তো বেগুন মনে হয় বসিয়ে একটু বুড়ো হয়ে গেছে। আর এই যে এই লঙ্কাটা একটু জাল নাই, এই যে দিদি কলো যে একেবারে মোটেই জাল না, স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। এই লঙ্কাটা কিছু সেন্ট কমা। দারুণ সেন্ট বেরিয়েছে। লঙ্কাটা খুব ভালো লাগে খেতে, জানো? এ লঙ্কা জাল নাই। বেগুন ভাজা হয়ে গেছে, আমি নিম পাতা দিয়ে নামাই দেবো। হয়ে গেল নিম বেগুন ভাজা। দাদা কোটোতে রাখে 12 মাস খাতা বলো নিম বেগুন। হ্যাঁ ওরে বাবা, এই দিন আসলি এই মাস ফাল্গুন মাস আর চৈত্র মাস আসলি খালি এই রবিবারে আর বৃহস্পতিবারে বাঁচত না, আর নিম পাতা বাজি দিয়ে নাচতো এইরকম নিম বেগুন। ওরে বাবা কি টাকা রাখতো রে। দারুণ লাগছে কিন্তু দেখতে দিদা। এই তো দারুণ লাগবে না, খাইয়ে দেখে নে। সবুজ বেগুন না, ওই জন্য বেশি ভালো লাগছে। এই গরমের দিন আসছে না দাদা, গরম তো পড়েই গেল। এই তো বলি তো সামনে পূর্ণিমাতে। নিম পাতা খাবার দারুণ ছিল। তিতো বলতেই ভালো জিনিস, তিতো খেলে খেতে পারলে খুব ভালো। না আজকেরটা একটু তিতো হয়েছে, কেন বুড়ো পাতা দিয়ে করেছে না। এই তো নিম পাতা খাওয়ার সময় আসছে এখন। ও আজকে থেকে কিন্তু ভালো গরম লাগছে। গরম মানে মা সত্যিকারই লাগতেছে, মনে হচ্ছে কি চৈত্র মাস পড়ে গেছে। আমি তো তখন গাড়ি হয়ে গেলাম। ফাল্গুন মাস আজকে 2-3 তারিখ হয়ে গেল না, ফাল্গুন মাসে কত তারিখ আজকে? আজ 2 তারিখ মনে হয়। 2 তারিখে বসন্তকাল পড়ে গেল তাহলে। হোলি হোলি কিন্তু ভাব এসছে গরম টম। চলে আসছে হলে আজকের থেকে কাল থেকে সব শুরু করতেছি শুনতেছি। এই তো সামনের পূর্ণিমায় হোলি। এবার আমাদের ধামাকা হলে কি করতে হবে? চলো। না এবার হলে তো অনেকেই আসবে, বলছে কাকু একটু যাবো, 6-7 জন বলেছে আমাকে। আজ হলে তো কোনো কথা দেখে আছে, থালা ভালো করে চাটে পুটে খেতে হবে। তিতো লাগবে খুব। এই রস রস জড়িয়ে আছে, এরকম খেতে হবে শুধু শুধু। ভালো হয়েছে খেতে? দারুণ বলতে সবগুলো খেয়ে নিই। দাদা খেয়েছো দাদা? দিয়ে
কাঁকড়া মাছ কাঁকড়া চালতে দিয়ে হ্যাঁ এইখানে খেয়েছি ও এইখানে কাঁকড়া খেয়েছি না এই চালটা চাল দিয়ে দিয়ে এটা চালতে এটা খেলে তো হেভি স্বাদ লাগে এখন তো ওর মামা বাড়ি চালতে কাটে করছে এখন চালতে চালতে আর রাখবে না কাঁকড়া দিয়ে আর এই চালতে দিয়ে যদি কেউ খায় মনে রাখবে সারা চাল জীবন দিয়ে এসে এক গেলে চালতে দিচ্ছ শুধু শুধু খেতে হবে ভাতের সঙ্গে দরকার হবে না আমি সব মাখিয়ে নিলাম আমি সব মাগিয়ে নিলি হুম তনু খেতে চেয়েছিল কোনো খাবে তো ওর জন্য রেখে দিও দাদারে গম পড়াচ্ছে দারুণ বদদের মধ্যে মন বলতে হয় দারুণ হেভি সুন্দর চালতে একটু শুধু যে মুখে দিয়ে পাশে কামড়ি বসে দেয় থাকবে তার জিভে জল চলে আসবে মানে টক টক সেন্ট আসতেছে বেশ খেতে বেশ ভালো লাগবে চিনি দিলে পরে সেইটাই আমি তো চিনি তো তা জানি না কাঁকড়া তো খুব বেশি নাই সবাইকে দিতে হবে